কক্সবাজার এর জন্য মায়াকাড়া জাদুর হাতছানি। নামটা শুনলেই কল্পনায় ভেসে ওঠে মাইলের পর মাইল লম্বা সমুদ্র সৈকত, রোদ ঝলমলে বালুর চিকচিক রং আর ঢেউ আছড়ে পড়ার শব্দ। একদিকে পাহাড়, মাঝে মেরিন ড্রাইভ এবং অপর পাশে বাংলাদেশের একমাত্র সাগর বঙ্গোপসাগর। আর এই সবকিছুই ঘিরে বাংলাদেশের সবথেকে বড় পর্যটক কেন্দ্র কক্সবাজার। মনের চোখ খুলে যখন আমাদের এই ভিডিওটি নজর দিবেন, তখন দেখা মিলবে এমন মন কাড়া আকর্ষণীয় সব দৃশ্য। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ও জননন্দিত, যা ১২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। দেশের রাজধানী ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম শহর থেকে ১৫২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই শহরটি বাংলাদেশে ভ্রমণ পিপাসুর কাছে সবথেকে পছন্দের জায়গা। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটি নিয়ে কিংবা এখানে যাওয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু ব্লগ কক্সবাজার। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ঢাকা শ্যামলী, এস আলম গ্রিন লাইন, সৌদিয়া ইউনিক ইত্যাদি ভাড়া পড়বে ১,০০০ থেকে ১৫০০ টাকা। গাড়ি সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা চাইলে ট্রেনে করেও কক্সবাজার যেতে পারবেন। সেক্ষেত্রে যাত্রার ১০ দিন আগে সকাল ৮টার মধ্যে অনলাইনে রেল সেবা অ্যাপসে টিকিট কাটতে হবে। কক্সবাজার এক্সপ্রেসে যার টিকিট মূল্য জনপ্রতি শোভন চেয়ারের ৬৯৫ টাকা। আমরা অলরেডি চলে আসছি কক্সবাজারে। আমাদেরকে নামিয়ে দিয়েছে ডলফিন মোড়ে। কক্সবাজার ডলফিন মোড় থেকে সুগন্ধা বিচের দিকে যাওয়ার পথে হাতের ডানে ও বামে বিভিন্ন ধরনের হোটেল আপনার চোখে পড়বে। হোটেল বুক করার সময় কোনো তৃতীয় পক্ষের সাহায্য নেওয়া থেকে বিরত থাকবেন। নিজেদের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী খুব সুন্দর সুন্দর হোটেল রিসোর্ট আপনার বিচ সংলগ্ন এরিয়াতে পেয়ে যাবেন। চেষ্টা করবেন বিচের কাছাকাছি হোটেল নিতে, তাতে সমুদ্রের ভিউটা যেমন পাওয়ার সুযোগ থাকে, আবার বিচে যাওয়া আসাটাও বেশ সহজ হয়। আমরা সুগন্ধা বিচ সংলগ্ন হোটেল সি বিচ রিসোর্টে উঠলাম। আমরা ডাবল বেডের জন্য একটি রুম নিলাম ৪ জনের জন্য। পার নাইট আমাদের খরচ পড়ছিল ১২০০ টাকা। হোটেল রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাব সমুদ্র দর্শনে। চকচকে রোদ থাকায় গরম তাপ উপেক্ষা করে আমরা অটোরিকশা করে চলে আসলাম সুগন্ধা বিচে। বিচে যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন ৪ চাকার গাড়ি ভাড়া নিয়ে অনেকে বিচের পাড়ে ঘুরে বেড়াচ্ছে। পায়ে না হেঁটে সমুদ্রে অনেকটা পথ পাড়ি দিতে চান, তাহলে এটা বেশ ভালো অপশন। ওরা ১০ থেকে ১৫ মিনিট আপনাকে ঘুরিয়ে আনবে ২০০ থেকে ২৫০ টাকার বিনিময়ে। তবে আপনাকে দামাদামি করে নিতে হবে। মাঝে মাঝে তবু দেখা পাই। এসে দেখলাম আমাদের মতো অনেকেই সমুদ্র স্নান করে যাচ্ছে। শুধু তাই কি, কেউ দলে দলে ফুটবল খেলছে, আবার কেউ ঘোড়ায় চড়ে সময়টা তার মতন করে উপভোগ করছে। আর কতই বা কি। সবথেকে মজা লাগে এই বাচ্চাগুলোকে দেখতে। বাবা মায়ের সাথে এসে সমুদ্রে পা ভিজিয়ে কি আনন্দ। এছাড়া সাগর পাড়ে পেয়ে যাবেন অসংখ্য ফটোগ্রাফার। সাগর পাড়ে এসেছেন অথচ ছবি তুলবেন না, তা কি করে হয়? আর এই সুযোগটাই এরা নিয়ে থাকে। তাই আপনাকে ফটোগ্রাফার নির্বাচন করার আগে অবশ্যই দরদামে পটু হতে হবে। পার পিস হিসাবে এরা দাম চাইবে। আপনি কয়টা ছবি তুলতে চান, কত টাকায় তাকে হায়ার করেছেন, সেগুলো আগে পরিষ্কার কথা বলে নিতে হবে, না হলে পরে হয়রানির শিকার হতে হবে। তাই সাবধান। এখানে আপনি টায়ার ভাড়া করে সাগরে নামতে পারবেন। ঘন্টা প্রতি ৭০ থেকে ১০০ টাকা এসব টিউব ভাড়া পাওয়া যায়। তাই যারা সাঁতার জানেন বা জানেন না, সবার উচিত বাড়তি সতর্কতা হিসেবে টিউব নিয়ে গোসলে নামা। এছাড়া জোয়ার ভাটার সময়টা জেনে তবেই সাগরে পানিতে নামা উচিত। পানিতে নেমে দয়া করে কেউ ময়লা আবর্জনা ফেলবেন না। পরিচ্ছন্ন কর্মীরা অতি যত্নের সাথে সাগর পাড়ের পরিষ্কার রাখার জন্য কাজ করেন। আমাদের উচিত পরিবেশটাকে নষ্ট না করে এমন কোনো কাজ না করা। ময়লা আবর্জনা, খাবারের খালি প্যাকেট, জুসের প্যাকেট, ডাবের খোসা ইত্যাদি এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। আপনার আরও চোখে পড়বে এমন স্পিড বোট,
এটা 2 ধরনের প্যাকেজ পেয়ে যাবেন। দামাদামি করলে 200 থেকে 500 টাকায় আপনি এসব স্পিড বোট ভাড়া নিতে পারবেন। সাগরের পানির গভীরতাকে আরও কাছ থেকে পরিচয় করিয়ে দেবে। সুগন্ধা বিচে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ঠিক করলাম আমরা এখন রুমে চলে যাব এবং হালকা বিশ্রাম নিয়ে আমরা দুপুরের খাবার খেতে বের হয়ে গেলাম। সাথে 4 থেকে 5 প্রকার ভর্তা ও কোরাল মাছ ও ভাত এবং গরম ডাল ভরপেট খেয়ে কিছুটা সময় রেস্ট করে আবারও চলে গেলাম সূর্য অস্ত দেখতে। কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে কথা বলতেই প্রথমে মাথায় আসে এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবথেকে জনপ্রিয় পর্যটক স্থান। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত রাতে সৌন্দর্য অন্যরকম হাতছানি দিয়ে ডাকে। রাতের চারপাশে নীরব হয়ে গেলে ঢেউ যেন নৃত্যের ঝংকার তোলে। আমরা এখন কলাতলী বিচ থেকে আস্তে আস্তে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি আর সুগন্ধা বিচের রাতের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সময়টাতে প্রিয়জনের সাথে নিয়ে সাগর পাড়ে সময় কাটানো আলাদাই আবেদন। পরিবার পরিজনের সাথে নিয়ে দিনের অন্যতম একটা সুন্দর মুহূর্ত কাটাতে এই সময়টা বিচে আসা অবশ্যই মিস করবেন না। সমুদ্রে নিরাভীন ঢেউ যেন মিশে গেছে দূর দিগন্তে। দূর আকাশে তারা উৎসবের সঙ্গে সাগরের হিমেল হাওয়া রোমাঞ্চকর অনুভূতি এনে দেয় মনে। সৈকতে আছড়ে পড়া সমুদ্রে মন ভোলানো ঢেউ পর্যটকের ক্লান্তি ভুলিয়ে দেয়। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অন্য বিচের তুলনায় এই জায়গাটায় আপনি বেশ শপিং মার্কেটের দোকান, মুক্ত ঝিনুকের দোকান ইত্যাদি পেয়ে যাবেন। এই জায়গা থেকে আপনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কক্সবাজারে ঘুরতে এসেছেন অথচ এইসব দোকানে একবার আসবেন না তা কি করে হয় বলুন? পরিবার পরিজনের জন্য মন ভরে এখান থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। নিজেদের প্রয়োজনে বুঝে অবশ্যই দামাদামিতে আপনাকে চৌকুস হতে হবে। এখানে আপনি পাবেন মুক্তোর মালা, ঝিনুকের নানান রকমের ঘর সাজানো সরঞ্জামাদি শুরু করে ব্যাগ, আচার ও শুটকি পর্যন্ত। কেনাকাটা শেষ করে আমরা এখন যাব কক্সবাজারের বিখ্যাত ফিশ ফ্রাই মার্কেটে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার। বেড়াতে গেলে সবাই সামুদ্রিক মাছের ফ্রাই বা বারবিকিউ খেয়ে থাকেন। সমুদ্র পাড়ে গিয়ে বারবিকিউ না খেলে অবশ্যই ভ্রমণটা পূরণ হয় না। সুগন্ধা পয়েন্টে প্রবেশ মুখেই মাছের বাজার। আপনি সামুদ্রিক সব ধরনের মাছ পাবেন। কাঁকড়া, অক্টোপাস খেতে চান তাদের জন্য তো এই জায়গাটাই সেরা। তবে একটি কথা না বললেই নয়, মাছ কিনতে অনেকটা সহজ কিন্তু দ্রুততম সময় হলেও এর ফ্রাই বা বারবিকিউ করতে টাইম লাগবে একটু বেশি। আর দামাদামি কথাটা না বললেই নয়, আপনি যদি ঢাকা গুলিস্তান অথবা নিউ মার্কেট শপিং করার কিংবা দামাদামি করে কেনার অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতা এখানে প্রয়োগ করতে হবে। আর যদি দামাদামি করতে না পারেন তাহলে ঠকে দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখান থেকে আপনি মাছ কিনলে তারা আপনাকে ফ্রিতেই মাছের বারবিকিউ ঝাল ফ্রাই করে দিবে। তারপর আপনি তাদের চেয়ার টেবিলে আরাম করে বসে আপনার পছন্দ মতো রেসিপিতে সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারবেন।
Taysha. কক্সবাজারের কলাতলী মোড় থেকে লোকাল অথবা রিজার্ভ করে আপনি মেরিন ড্রাইভের বিভিন্ন জনপ্রিয় পর্যটক স্থান ঘুরে দেখতে পারবেন। 1000 টাকায় সারাদিনের জন্য সিএনজি অথবা অটোরিকশা রিজার্ভ পেয়ে যাবেন। আমরা প্রথমে যাব হিমছড়িতে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি এমন পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। যারা একসাথে সমুদ্র সৈকত ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য উন্মুক্ত স্থান হচ্ছে হিমছড়ি। কক্সবাজার থেকে হিমছড়িতে যাওয়ার পথে মেরিন ড্রাইভের রোডের পাশেই সমুদ্র সৈকত ও অপর পাশে উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে হিমছড়িতে আসতে পারবেন। হিমছড়িতে প্রবেশ করার জন্য 35 টাকা টিকিট কেটে সিঁড়ি বেয়ে 300 ফুট পাহাড়ের উচ্চতায় উঠতে হবে। তবে উপরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে আপনি উপরে পাহাড় থেকে বয়ে আসা প্রাকৃতিক ঝর্ণা দেখতে পারবেন। এবং অধিকাংশ পর্যটকরা ছবি তোলায় ব্যস্ত সময় পার করে। সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর উঠলে এক পাশে সমুদ্র সৈকত, অন্য পাশে সবুজের সমারোহ দেখতে পারবেন। উঁচু পাহাড় থেকে নীল সমুদ্রের গর্জন শুনতে পারবেন। যারা ফটোগ্রাফি করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য স্থান খুঁজছেন তারা হিমছড়ি ঝর্ণা ও পাহাড়ের আসতে পারেন। এখানে সবচেয়ে বেশি পর্যটকরা বেড়াতে আসে। প্রাকৃতিকভাবে একটি ঝর্ণা আছে। এই ঝর্ণার জন্য হিমছড়িতে এত জনপ্রিয় পর্যটকের কাছে। বর্ষা মৌসুমে ঝর্ণার পানি পরিমাণ বেশি থাকে এবং দারুণ রূপ ধারণ করে, তবে অন্য সময় হিমছড়িতে ঝর্ণার পানি তেমন থাকে না। আমরা এখন হিমছড়ি থেকে বের হয়ে লাল কাঁকড়া বিচের দিকে রওনা দিব। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয়। আমরা অলরেডি চলে যাচ্ছি কাঁকড়া বিচে। আর এখানে কিন্তু সুন্দর একটি পোল আছে, কাঠের পোল। এটা পার হলেই কিন্তু আপনারা কাঁকড়া বিচে পৌঁছে যেতে পারবেন। আর কাঁকড়া বিচের আশেপাশে কিন্তু অসংখ্য ঝাউবন রয়েছে। আপনারা চাইলে এখানে এসে ছবি তুলতে পারবেন আর এই সুন্দর বিচটা দেখে যেতে পারেন। যদি কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই কিন্তু কাঁকড়া বিচে ঘুরে যেতে পারেন। কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনকারী সবুজ ঝাউবন পর্যটকদের জন্য একটি অন্যতম আকর্ষণ। ঝাউবন একটি প্রশান্তি পরিবেশ তৈরি করে। এখানে ঝাউ গাছের দীর্ঘ সারি সারি বাতাসে দুলছে আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পরিবেশটাকে আরো মনোরম করে তোলে। পিছনে রয়েছে বঙ্গোপসাগর আর সামনে রয়েছে অসাধারণ ঝাউবন। আর এই সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনারা চলে যেতে হবে কাঁকড়া বিচে। আর এই কাঁকড়া বিচে রয়েছে হিমছড়ি পরেই। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি পাটুয়াটেকের উদ্দেশ্যে। কক্সবাজার ভ্রমণের সব থেকে জনপ্রিয় স্থান হচ্ছে মেরিন ড্রাইভ রোড। কক্সবাজার কলাতলী থেকে শুরু হয়, বাংলাদেশের শেষ সীমানা টেকনাফ পর্যন্ত বিস্তৃত।
এই রোডের এক পাশে বিশাল দিগন্ত সমুদ্র সৈকত এবং অন্য পাশে রয়েছে সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়। পাহাড়ে কোথাও কোথাও দেখা মিলবে ঝর্ণা, আর একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে তাদের জন্যই মেরিন ড্রাইভ। এই রোডের পাশেই রয়েছে চোখ ধাঁধানো মনোরম দৃশ্য, যা পর্যটকদের আকর্ষণ করে। গল্প করতে করতে আমরা এখন চলে আসলাম পাটোয়া টেকে। সমুদ্রের স্বচ্ছ জল আর সৈকতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাল পাথর দেখে হয়তোবা মনে হবে কোনো ভিন দেশে চলে এসেছেন, তবে আশেপাশে কেবল নিজের দেশের মানুষ দেখে হয়তোবা মনে হবে এটা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পাটোয়া টেকের সমুদ্র সৈকতের এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র। সেন্ট মার্টিন মতো এই সৈকতে আছে প্রচুর জীবন্ত কোরাল পাথর, যার কারণে পর্যটকের কাছে পাটোয়া টেক আকর্ষণীয় জায়গা। নিমেষেই মন প্রশান্তি ভরিয়ে দেয় সৈকতের নাম পাটোয়া টেক। এখানে দেখা মিলবে বড় কিংবা মাঝারি প্রবাল পাথরের স্তূপ। এই সৈকত প্রায় সবসময় শান্ত থাকে, তাই উত্তাল সাগরে নামতে যারা ভয় পান তাদের ইচ্ছা করলে পাটোয়া টেকে নীল জলে ধুয়ে নিতে পারেন পথের ক্লান্তি। আমরা এখন ড্রোন শটের মাধ্যমে পাটোয়া টেকের আশেপাশে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পাটোয়া টেকের অপার সৌন্দর্য আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে শ্যামলাপুর বিচ। টেকনাফের কাছে বাহারছড়া ইউনিয়নের পাশেই রয়েছে অতুলনীয় সৌন্দর্য একটি সমুদ্র সৈকত। শ্যামলাপুর সমুদ্র সৈকত এটি কক্সবাজার থেকে টেকনাফের দিকে কক্সবাজার এর ডলফিন মোড় থেকে 45 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। স্থানীয় জনগণ এই সমুদ্র সৈকতকে বাহারছড়া সমুদ্র সৈকত নামে ডেকে থাকে। সবুজ ঝাউবন, মাছ ধরার নৌকা এবং জেলেদের বাস্তবতা ছাড়া এখানে তেমন মানুষজনের দেখা মিলবে না। আর এই নির্জনতা ভ্রমণ প্রিয় মানুষকে শ্যামলাপুর সমুদ্র সৈকত প্রতি আগ্রহ করে তুলছে। যারা ভিড় এড়িয়ে নির্জন সমুদ্র সৈকত বিশালতা উপভোগ করতে চান তাদের জন্যই শ্যামলাপুর বিচ হতে পারে সেরা সমুদ্র সৈকত। প্রকৃতি অপার সৌন্দর্য, সমুদ্রের বিশালতা, ঝাউবনের নির্জনতা ও জেলেদের মাছ ধরার দৃশ্য নিঃসন্দেহে আপনাকে বিমোহিত করবে। এখানকার দৃষ্টিনন্দন ঝাউবনে ঘেরা অপরূপ সাজে সজ্জিত নির্জন সৈকত আপনাকে করবে বিমোহিত। ভালো লাগা সবটুকু পাবেন এই সমুদ্র সৈকতে। মাছ ধরার নৌকা আর জেলেরা ছাড়া সেইভাবে কোনো মানুষজনের চোখে পড়বে না। এই বিচে ঝাউবন পাওয়া যাবে, সবুজের ছায়া আর প্রাকৃতিক অপার সৌন্দর্য। বিকেলবেলা মাছ ধরা ট্রলারগুলো তিলে তোলার দৃশ্য, জেলেদের মাছ ধরা, স্থানীয় শিশুদের দৌড়ঝাঁপের মধ্যে চোখে পড়বে ঝাউবন। সমুদ্র আর তার নীল জলরাশি অপার সৌন্দর্য। এই বিচে রয়েছে লাল কাঁকড়ার বিচরণ, আর আপনার ভ্রমণের আনন্দকে নিয়ে যাবে ভিন্ন মাত্রায়। এছাড়া এই সমুদ্র সৈকতে আপনি দেখতে পাবেন ভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ, কাঁকড়া এবং ঝিনুক। তাছাড়া নীল আকাশের দিগন্ত, সাগরের ঢেউ, গর্জন সবকিছুই সৌন্দর্য যেন উপভোগ করার মতো। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি কক্সবাজার থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।